পর্বতের ছায়ায় লুকিয়ে থাকা এক গ্রাম, যেখানে দারিদ্র্য শুধু পেটের ক্ষুধা নয়, হৃদয়েরও বোঝা। সেখানে বাস করে মুরাদ, এক যুবক যাকে সমাজ অলক্ষী বলে ঘৃণা করে, কিন্তু যার হৃদয়ে লুকিয়ে আছে অসীম দয়া। এক ঝড়ো রাতে সে পাহাড়ের গভীরে পড়ে থাকা এক বৃদ্ধকে বাঁচিয়ে আনে, না জেনে যে এই একটি কাজ তার জীবনকে রূপান্তরিত করবে। রহস্যময় অতীত, লুকানো সম্পদ এবং গ্রামের গভীর ষড়যন্ত্রের মাঝে মুরাদের যাত্রা, যা শুধু তার নয়, সকলের ভাগ্য বদলে দেবে। এই গল্প সত্যের শক্তি, সাহসের জয় এবং এক সাধারণ মানুষের অসাধারণ রূপান্তরের কাহিনী। প্রস্তুত হন, কারণ এখানে শুরু হচ্ছে এক অভিযান যা অন্ধকার থেকে আলোর পথ খুঁজে বের করবে। পর্বতঘেরা এক বিস্তৃত গ্রামের হৃদয়ে, যেখানে মাটির বাড়িগুলো একে অপরের গায়ে এমনভাবে লেগে থাকত যেন তারা পড়ে না যাওয়ার জন্য একে অপরকে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। যেখানে দারিদ্র মানুষের কাছে সকালের বাতাসের আগে নিঃশ্বাস নেওয়ার হাওয়ায় পরিণত হয়েছিল, সেখানেই বাস করত মুরাদ। মুরাদের জন্য প্রকৃত অর্থে কোনো বাড়ি ছিল না। গ্রামের এক প্রান্তে পরিত্যক্ত একটি ছোট্ট কুঁড়ে ঘর। তার ছাদ ছিল শুকনো গাছের গুঁড়ির, আর দেয়ালগুলো ফাটল ধরা, ঠিক যেন সময়ের ক্লান্তিতে কুঁচকে যাওয়া কোনো বৃদ্ধের মুখ। যখন বাতাস বইত, তখন ঘরের ভেতর বাতাসের শীষ শোনা যেত, যেন সে তার বাসিন্দার অবস্থার ওপর বিলাপ করছে। মুরাদ ছিল ২০-এর কোঠার এক যুবক, কিন্তু যে তাকে দেখত সে ভাবত তার বয়স ৪০ পার হয়ে গেছে। কৃশতা তার শরীরে ভাঁজ তৈরি করেছিল, আর রোদ তার মুখে ছাপ রেখে গিয়েছিল। আর চোখ দুটো এমন এক গল্প বলত যা কেউ শুনত না। প্রতিদিন সকালে সে গ্রামের মানুষের আগে জেগে উঠত। এমন নয় যে কোনো কাজ তার জন্য অপেক্ষা করত, বরং ক্ষুধা তাকে আলোর আগেই জাগিয়ে দিত। সে একটি ফাটল ধরা মাটির পাত্র থেকে ঠান্ডা জল দিয়ে মুখ ধুইত, তারপর জলের মধ্যে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে দ্রুত মুখ ফিরিয়ে নিত, যেন সে যা দেখছে তা তার পছন্দ নয়। সে সরু গলিগুলোতে বেরিয়ে পড়ত, ধীর পায়ে হাঁটত, মাথা খুব একটা তুলত না। এটা বিনয় থেকে নয়, বরং তার ওপর যে দৃষ্টিগুলো বর্ষিত হতো তা সহ্য করার মতো ক্ষমতার চেয়েও ভারী ছিল। ওই যে অলক্ষীটা আসছে, ওর থেকে দূরে থাকো। ও তো দারিদ্র্য ছাড়া আর কিছুই আনে না। জন্মের পর থেকেই ও শুধু বিপদ ডেকে আনছে। তারা সবসময় যে ফিসফিস করে বলতো তা নয়, কখনো কখনো বেশ জোরেই বলতো, যেন তার হৃদয় পাথরের তৈরি, যা শুনতে পায় না বা অনুভব করতে পারে না। কিন্তু মুরাদ শুনত, প্রতিটি শব্দ সে শুনত, সেগুলো তার মনে মূর্ছে ধরা পেরেকের মতো গেঁথে থাকত। তা সত্ত্বেও সে কখনো উত্তর দিত না, প্রতিবাদ করত না, চিৎকার করত না। সে শুধু হেঁটে চলে যেত। দিনের উত্তাপ যখন বাড়ত, সে বাজারের পাশে গিয়ে বসত, কিছু কেনার জন্য নয়, বরং সবজির ফেলে দেওয়া অংশ বা কেউ অবহেলায় ফেলে যাওয়া শুকনো রুটির টুকরো কুড়িয়ে নেওয়ার জন্য। কখনো কখনো কোনো দয়ালু হাত তার দিকে একটি আস্ত রুটি বাড়িয়ে দিত, কিন্তু সে লক্ষ্য করত যে দাতা আগে চারপাশ দেখে নিতেন, পাছে লোকে কিছু বলে, যেন এই গ্রামে দয়া করাটাও একটা দোষের বিষয় ছিল। সন্ধ্যায় যখন পরিবারগুলো তাদের ঘরে ফিরত এবং জানালার ওপাশে তেলের প্রদীপগুলো জ্বলে উঠত, তখন মুরাদ তার নিস্তব্ধ কুঁড়েঘরে ফিরে আসত। সে মেঝেতে বসে হাঁটু দুটো বুকের কাছে জড়িয়ে ধরত এবং শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকত। সেই ভারী নিস্তব্ধতায় তার স্মৃতিরা উকি দিত, তার মায়ের ফ্যাকাশে মুখ, তার উষ্ণ হাত যা তার মাথায় বুলিয়ে দিয়ে মা ফিসফিস করে বলত, মুরাদ, দুঃখ করো না, আল্লাহ মনের খবর রাখেন। মাই ছিলেন একমাত্র মানুষ যিনি তাকে মানুষ হিসেবে দেখেছিলেন, বোঝা হিসেবে নয়। আর যখন তিনি চলে গেলেন, জীবনের সাথে মুরাদের শেষ বাঁধনটুকুও ছিঁড়ে গেল। মায়ের মৃত্যুর পর তার আর কেউ রইল না। কোনো আত্মীয় নেই, বন্ধু নেই, এমন কোনো কাঁধ নেই যেখানে সে মাথা রাখবে। গ্রামের মানুষগুলো ছিল এক দেহের মতো, কিন্তু সে তার অংশ ছিল না। সেই দীর্ঘ রাতগুলোতে যখন শীত বাড়ত আর দূর থেকে নেকড়ের ডাক শোনা যেত, মুরাদ নিজেকে জিজ্ঞেস করত এমন এক স্বরে যা কেউ শুনতে পেত না, আমি কি এভাবেই পরিত্যক্ত আর বিস্মৃত হয়ে বেঁচে থাকার জন্য সৃষ্টি হয়েছি, যেন আমি কোনোদিন মানুষই ছিলাম না? কিন্তু সে জানত না যে দিনগুলো তার জন্য এক নতুন গল্প লুকিয়ে রেখেছে, এবং ভাগ্য নীরবে তার সুতো বুনছে। এক রাতের একটি পদক্ষেপ সবকিছু বদলে দেবে। সেই রাতটি তখনও আসেনি, কিন্তু তা ঘনিয়ে আসছিল। সেই রাতে অন্ধকার সাধারণ ছিল না, বরং স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভারী ছিল, যেন আকাশ স্থির করেছে তার সমস্ত ক্রোধ আর নীরবতা দিয়ে পৃথিবীকে পিষে ফেলবে। বাতাস এতটাই ঠান্ডা ছিল যে বৃষ্টি শুরু হওয়ার আগেই হাড় কাঁপিয়ে দিচ্ছিল। মুরাদ গ্রামের প্রান্তে একা হাঁটছিল,
ক্ষুধা আর অবহেলার একটি দীর্ঘ দিনের পর সে শুকনো ক্ষেতগুলোর মাঝে খুঁজছিল খাবার মতো কিছু বা এমন কিছু যা তাকে তার ভারী চিন্তা থেকে দূরে রাখবে। বাতাস তার জীর্ণ পোশাক ছিঁড়ে নিচ্ছিল, যা তার কৃশ শরীরের সাথে লেপ্টে যাচ্ছিল, যেন তাকে মনে করিয়ে দিচ্ছে যে অন্য গরিবদের যেটুকু উষ্ণতা আছে তার সেটুকুও নেই। হঠাৎ আকাশে বজ্রপাতের শব্দ হল, এক বিশাল শব্দ যা তার পায়ের নিচের জমি কাঁপিয়ে দিল। সে থমকে দাঁড়াল এবং অনেক দিনের মধ্যে প্রথমবারের মতো মাথা তুলে আকাশের দিকে তাকাল, যেন তার আর আকাশের মধ্যে এক পুরনো অসমাপ্ত কথোপকথন চলছিল। তারপর বৃষ্টির ফোঁটা ধীরে ধীরে পড়তে শুরু করল, যেন ঝরার আগে দ্বিধা করছিল, তারপর নিষ্ঠুরভাবে নামল, যেন আকাশের সব দরজা একসাথে খুলে গেল। মাটির রাস্তাগুলো কাদায় পরিণত হল, আর পাথরের মাঝখানের পথগুলো জলের নালায় রূপ নিল। প্রচণ্ড শীত সত্ত্বেও মুরাদ কুঁড়েঘরে ফিরে গেল না, বরং দূরের পাহাড়ের দিকে হাঁটতে থাকল, কারণ সে অনুভব করছিল তার বুকের ভেতরে চাপ ওই ফাটল ধরা দেয়ালের চেয়েও অনেক বড়, যা দেয়াল দিয়ে আটকে রাখা সম্ভব নয়। সে শুধু মানুষের কণ্ঠস্বর, তাদের দৃষ্টি আর এমন সব কিছু থেকে দূরে থাকতে চেয়েছিল যা তাকে মনে করিয়ে দেয় যে সে একজন পরিত্যক্ত মানুষ। পাহাড়ের চূড়ার দিকে যাওয়া সরু পাথুরে পথটি দিয়ে ওঠার সময় সে কয়েকবার আছাড় খেল, কাদার মধ্যে তার পা পিছলে যাচ্ছিল। কিন্তু সে এক অদ্ভুত জেদ নিয়ে এগিয়ে চলল। যে জেদ কোথা থেকে আসল তা সে জানত না, যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে সামনের দিকে ঠেলে দিচ্ছিল। প্রতিটি কদমে বজ্রপাতের শব্দ বাড়ছিল এবং বাতাস তার কানে চিৎকার করছিল। শেষ পর্যন্ত সে প্রকৃতির ক্রুদ্ধ গর্জন ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছিল না। হঠাৎ এক ঝলক বিদ্যুৎ চমকাল, আর সে একটি বড় পাথরের নিচে কিছু একটা দেখতে পেল। সেটা সেই জায়গার কোনো অংশ ছিল না, মাটিতে পড়ে থাকা একটি ছায়ার মতো মনে হল। এক মুহূর্তের জন্য তার হৃৎপিণ্ড থেমে গেল। প্রথমে সে ভেবেছিল এটা তার চোখের ভুল বা ছায়ার খেলা, কিন্তু আরেকবার বিদ্যুৎ চমকাতেই সে পরিষ্কার দেখতে পেল একজন মানুষের নিথর দেহ পড়ে আছে, সম্পূর্ণ ভেজা, আর তার পোশাক দেখে বোঝা যাচ্ছিল সে এই পাহাড়ের মানুষ নয়। মুরাদ ভয়ে ভয়ে কাছে গেল, তার বুক ধকধক করছিল। সে কম্পিত কণ্ঠে ডাকল, চাচা, আপনি কি শুনতে পাচ্ছেন? কিন্তু কোনো সাড়া এলো না। সে আরও নিচু হয়ে লোকটির কাঁধে হাত দিল এবং এক ভয়াবহ শীতলতা অনুভব করল। এক দুর্বল স্পন্দন খুব কষ্টে প্রাণের অস্তিত্ব জানান দিচ্ছিল, যা একটি সরু সুতোর মতো ঝুলে আছে। লোকটির চেহারা ছিল অদ্ভুত ও মহিমান্বিত তার এই দুর্বল অবস্থার মাঝেও। তার ঘন সাদা দাড়ি, ফ্যাকাশে মুখ আর বন্ধ চোখ দুটো যেন যন্ত্রণার এক দীর্ঘ ইতিহাস লুকিয়ে রেখেছিল। সেই মুহূর্তে মুরাদ বেশি কিছু ভাবল না। সে নিজেকে প্রশ্ন করল না এই লোক কে, কেন এখানে, বা কেন এই রাতেই সে এখানে। সে শুধু অনুভব করল যে এই লোককে এখানে ফেলে যাওয়ার অর্থ নিশ্চিত মৃত্যু, আর তার নিজের হৃদয়ে যতই ভারাক্রান্ত হোক না কেন, সে একজন মুমূর্ষ মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না। প্রথমে সে তাকে জাগানোর চেষ্টা করল, নাড়া দিল, দাঁড় করানোর চেষ্টা করল, কিন্তু পারল না। সেই বৃদ্ধ নড়াচড়া করার মতো শক্তির চেয়েও দুর্বল ছিলেন, আর মুরাদ তাকে সহজে বহন করার মতো শক্তির চেয়েও দুর্বল ছিল। তবুও সে দাঁতে দাঁত চাপল, কাঁদায় নিজের পা শক্ত করে গাড়ল এবং লোকটির শরীরের নিচে হাত দিয়ে অনেক কষ্টে তাকে তুলল। তার মনে হচ্ছিল তার পিঠ যেন ভেঙে যাবে আর বুক ব্যথায় ফেটে যাবে, কিন্তু তার ভেতরের কিছু একটা বলছিল, চালিয়ে যাও, তাকে ছেড়ে দিও না। সে হোঁচট খেতে খেতে হাঁটতে শুরু করল, লোকটিকে কাঁধে নিয়ে। বৃষ্টি তার মুখে আঘাত করছিল, বাতাস তার গতি বাধা দিচ্ছিল, আর কাঁদা তার পা গিলে নিচ্ছিল। প্রতি কদমে তার মনে হচ্ছিল পুরো পৃথিবী তার বিরুদ্ধে। কিন্তু বহু বছরের মধ্যে প্রথমবারের মতো সে অনুভব করছিল যে তার অস্তিত্বের কোনো মানে আছে। সে নিজের জন্য নয়, অন্য এক মানুষের জন্য সত্যিকার কিছু একটা করছে। দীর্ঘ যন্ত্রণাদায়ক পথ চলার পর তার সেই পুরনো গুহাটির কথা মনে পড়ল, সেই পরিত্যক্ত গুহা যেখানে সে কখনো কখনো গরমের দিনে বা মানুষের দৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নিত। পাথরের মাঝখানে ওই ছোট্ট গুহাটি সে খুব ভালো করে চিনত, কারণ ওটাই ছিল পৃথিবীর নিষ্ঠুরতা থেকে বাঁচার তার একমাত্র আশ্রয়। সে নিজের দিক পরিবর্তন করল। যতই সে কাছে আসছিল, পথ ততই কঠিন হচ্ছিল, কিন্তু আশ্রয়ের আশা তাকে এমন এক শক্তি দিল যা সে জানত না যে তার মধ্যে আছে। অবশেষে সে গুহার প্রবেশপথে পৌঁছাল
এবং কষ্টে ভেতরে ঢুকে বৃদ্ধের দেহ পাথুরে মেঝেতে নামিয়ে রাখল। সে জোরে জোরে হাঁপাতে লাগল, তার হাত কাঁপছিল, শুধু শীতে নয় বরং মুহূর্তটির গুরুত্বের ভারে। সে সামনে শুয়ে থাকা লোকটির দিকে তাকাল এবং গুহার কোণে আগে থেকে জমিয়ে রাখা কিছু শুকনো ডাল দিয়ে ছোট একটি আগুন জ্বালাল। আগুনের ক্ষীণ আলোয় বৃদ্ধের চেহারা আরও স্পষ্ট হল। অচেতন অবস্থায়ও তার মুখে এক অদ্ভুত গাম্ভীর্য ছিল। তার অবয়বে এমন সব গল্প ছিল যা এখনও বলা হয়নি। মুরাদ তার পাশে বসল এবং নিজের পোশাকের এক টুকরো দিয়ে বৃদ্ধের কপাল থেকে ঠান্ডা জল মুছে দিতে লাগল। সে আপন মনেই ফিসফিস করে বলছিল, হে প্রভু, কিছু একটা করুন। আমার কাছে কিছুই নেই, কিন্তু আজ রাতে ওনাকে কেড়ে নেবেন না। মিনিটগুলো দীর্ঘ আর ভারী হয়ে কাটছিল। মনে হচ্ছিল সময় থমকে গেছে। বাইরে ঝড়ের তীব্রতা বাড়ছিল, আর গুহার ভেতরে জীবন আর মৃত্যুর মাঝে এক অন্য লড়াই চলছিল। হঠাৎ বৃদ্ধের ঠোঁটজোড়া সামান্য নড়ল। তারপর খুব দুর্বল আর অস্পষ্ট এক আওয়াজ বের হল, যেন শব্দগুলো কোনো গভীর কুয়োর তলদেশ থেকে উঠে আসছে। আমাকে এখানে ছেড়ে যেও না। মুরাদ দ্রুত কাছে গিয়ে বলল, আমি এখানে আছি, আমি আপনাকে ছেড়ে যাব না চাচা। আপনি নিরাপদে আছেন। কিন্তু লোকটি চোখ খুললেন না, শুধু দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে আবার নিস্তব্ধ হয়ে গেলেন। মুরাদ সারা রাত তার পাশে বসে রইল। সে ঘুমাল না, চোখ বন্ধ করল না, নিজের কথা বা নিজের ক্ষুধার কথা ভাবল না। তার সমস্ত হৃদয় জুড়ে শুধু একটি চিন্তা ছিল, সকাল হওয়া পর্যন্ত যেন এই অচেনা মানুষটি বেঁচে থাকে। সে জানত না যে এই রাতটি, যাকে সে শুধু একটি ঝড়ো রাত ভেবেছিল, আসলে তা এক নতুন পথের শুরু হবে, যা সে কোনো দিন কল্পনাও করেনি। এমন এক পথ যা তাকে জীবনের প্রান্তসীমা থেকে ভাগ্যের কেন্দ্রে নিয়ে যাবে। আর এই বৃদ্ধ লোক, যাকে সে মৃত্যু থেকে বাঁচাল, সে কেবল একজন পথিক ছিল না, বরং সে ছিল এমন এক গল্পের চাবিকাঠি যা মুরাদের জীবন এবং গ্রামের সবার হৃদয় পুরোপুরি বদলে দেবে। ভোরের প্রথম আলো যখন লাজুকভাবে গুহার মুখে উঁকি দিল, ঝড়ের তীব্রতা তখন কিছুটা কমেছে, কিন্তু তার চিহ্ন রয়ে গেছে সবখানে, ঠান্ডা বাতাসে, কর্দমাক্ত মাটিতে আর মুরাদের শরীরে, যে দীর্ঘ সময় ধরে ঘুমের স্বাদ পায়নি। সে শেখ ইমরানের, বৃদ্ধের নাম, পাশে বসে তার বুকের ওঠানামা লক্ষ্য করছিল। প্রতিটি নিঃশ্বাস যেন মৃত্যুর বিরুদ্ধে এক নতুন যুদ্ধ ছিল। সেই ভারী মুহূর্তে হৃদয়ের চেয়ে মস্তিষ্ক বেশি কাজ করতে শুরু করল। হাজারো প্রশ্ন মনে ভিড় করল। যদি এই লোক তার হাতেই মারা যায়, যদি গ্রামের মানুষ তাকে দোষারোপ করে, যদি কেউ তাকে একজন অচেনা লোককে গুহায় নিয়ে আসতে দেখে ফেলে, বরাবরের মতো গুজব তাকে নিয়ে নতুন গল্প বুনবে, যা তার প্রতি ঘৃণা আরও বাড়িয়ে দেবে। মুরাদ শেখ ইমরানের মুখের দিকে তাকাল এবং সেখানে এক অদ্ভুত প্রশান্তি দেখতে পেল, ফ্যাকাশে ভাব আর দুর্বলতা সত্ত্বেও, যেন এই মুখটি যন্ত্রণার মতো ধৈর্যকেও চেনে। জীবন তাকে মুরাদের পথে ফেলার আগে অনেক পরীক্ষা করেছে। মুরাদ ধীরে ধীরে উঠে দাঁড়াল এবং গুহার ভেতরে কয়েক পা এগিয়ে গিয়ে বাইরের দিকে তাকাল, যেখানে এক দীর্ঘ রাত শেষে আকাশ তার চোখ মেলছিল। সে চাইলেই অনায়াসে চলে যেতে পারত। সে লোকটিকে এখানে ছেড়ে গিয়ে নিজেকে বলতে পারত যে সে তার সাধ্য মতো করেছে। আরও বেশি সময় এখানে থাকা মানে বিপদ ডেকে আনা, কারণ লোকটি অচেনা, আর গ্রামের মানুষ অচেনা লোকদের ক্ষমা করে না। তাহলে তারা তার মতো একজন ঘর ছাড়া পরিত্যক্ত মানুষকে কেন ক্ষমা করবে, যদি তার নাম কোনো রহস্যময় গল্পের সাথে জড়িয়ে যায়? মুরাদ গুহার মুখে এসে নিজের মাথায় হাত দিয়ে বসল। তার মন যেন এক যুদ্ধের ময়দান। ভেতরের এক কণ্ঠ বলছিল, চলে যাও মুরাদ, তুমি নিজেই নিজেকে বাঁচাতে পারছ না, অন্যকে কিভাবে বাঁচাবে? কিন্তু অন্য এক কণ্ঠ, যা আরও গভীর ও শান্ত, সে ফিসফিস করে বলছিল, যদি তুমি তাকে ছেড়ে যাও, সে মারা যাবে, আর সেই ছবি তোমাকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে। মুরাদের নিজের শৈশবের কথা মনে পড়ল, যখন সে ক্ষুধার্ত হয়ে মানুষের দোরগোড়ায় পড়ে থাকত আর কেউ তার জন্য দরজা খুলত না। সেই রাতগুলোর কথা মনে পড়ল, যখন সে প্রার্থনা করত কেউ যেন ঘৃণা বা ভয় ছাড়া তার দিকে হাত বাড়িয়ে দেয়। সেই মুহূর্তে সে বুঝতে পারল, সে এখন যা করছে তা শুধু একজন বৃদ্ধকে বাঁচানো নয়, বরং সে সেই শিশুটিকে বাঁচানোর চেষ্টা করছে যে একসময় সে নিজে ছিল এবং যাকে কেউ বাঁচায়নি। সে শেখ ইমরানের কাছে ফিরে গেল এবং তার পাশে হাঁটু গেড়ে বসল।
দীর্ঘক্ষণ তার চেহারা খুঁটিয়ে দেখল, তারপর তার বুকে হাত রাখল, যেন লোকটিকে আশ্বস্ত করার আগে নিজেকেই আশ্বস্ত করছে। সে নিচু স্বরে বলল, যেন সে লোকটিকে নয় বরং নিজের হৃদয়কে বলছে, যদি আল্লাহ আপনাকে আমার কাছে পরীক্ষা হিসেবে পাঠিয়ে থাকেন তবে আমি তাতে ব্যর্থ হব না, এমনকি এর বিনিময়ে যদি আমার বাকি জীবনটাও দিতে হয়। ঠিক সেই মুহূর্তে শেখ ইমরান সামান্য নড়াচড়া করলেন এবং খুব কষ্টে প্রথমবারের মতো চোখ খুললেন। তার চোখ দুটো কোটরাগত ছিল, কিন্তু তাতে যন্ত্রণা মিশ্রিত এক অদ্ভুত প্রজ্ঞার ত্যুতি ছিল। তিনি দীর্ঘক্ষণ মুরাদের দিকে তাকিয়ে রইলেন, যেন নিশ্চিত হতে চাইছেন এই মুখটি বাস্তব নাকি কোনো ভ্রম। তারপর খুব দুর্বল স্বরে বললেন, তুমি কেন আমাকে ওখানে ছেড়ে গেলে না? প্রশ্নটি তীরের মতো লাগল। তাতে কোনো অভিযোগ ছিল না, ছিল বিস্ময়। মুরাদ থুতু গিলে নিল এবং অনুভব করল শব্দগুলো খুব ভারী, কিন্তু সে সহজভাবে উত্তর দিল, কারণ আপনি একজন মানুষ চাচা, আর আমি জানি একজন মানুষ যখন দুর্বল মুহূর্তে একা পরিত্যক্ত হয়ে পড়ে তখন তার কেমন লাগে। শেখ ইমরান মুহূর্তকাল চুপ রইলেন, তারপর চোখ বন্ধ করলেন। উত্তরটি যেন তার হৃদয়ের কোনো এক পুরনো জায়গায় আঘাত করেছে। তিনি খুব ক্ষীণস্বরে বললেন, এই যুগে খুব কম মানুষই এমন কথা বলে। মুরাদ তার পাশে বসল এবং গুহার কথা বলতে লাগল, যে এটি একটি নিরাপদ জায়গা, সে তার সাথে থাকবে যতক্ষণ না তিনি একটু শক্তি ফিরে পান। কিন্তু তার ভেতরে তখনও ভয় আর উদ্বেগ কাজ করছিল। যদি ওনার ওষুধের প্রয়োজন হয়, যদি অবস্থা আরও খারাপ হয়, যদি উনি মারা যান। এসব ভয় থাকা সত্ত্বেও সে নড়ল না, উঠে গেল না, বরং সেখানেই রয়ে গেল। তার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল। এটি এমন এক সিদ্ধান্ত যা তার জীবনের পথ পুরোপুরি বদলে দেবে। সে চাইলে এখন গ্রামে যেতে পারত, তার নিজের ছোট কুঁড়ে ঘরে ফিরে যেতে পারত, সেই পরিচিত কষ্টের জীবনে ফিরতে পারত। পরিচিত কষ্ট মন্দের ভালো ছিল মাঝহুল বা অজানা ভবিষ্যতের চেয়ে। তবুও সে অজানাকেই বেছে নিল। সে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল, একজন অপরিচিত মানুষের ভার নেওয়ার ঝুঁকি নিল। সে তার সামান্য নিরাপত্তাটুকু এক অপরিচিত মানুষের জন্য বাজি ধরল। সেই সকালে মুরাদ জানত না যে তার এই বাধ্যত ছোট সিদ্ধান্তটি তাকে এমন এক ঘটনার দিকে নিয়ে যাবে যা তার কল্পনার চেয়েও বড়। এটি তাকে গ্রামের মানুষের মুখোমুখি করবে, এমন সব রহস্য উন্মোচন করবে যা সে কোনোদিন ভাবেনি, এমন এক যাত্রা যা তার হৃদয়কে জীবনের চেয়েও বেশি পরীক্ষা করবে। কিন্তু সে শুধু একটি কথাই জানত, যদি সে শেখ ইমরানকে এখন ছেড়ে যায় তবে সে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। তাই সে তার পাশে বসে ছোট একটি আগুন জ্বালাল, পাথরে জমে থাকা বৃষ্টির জল সংগ্রহ করে সাবধানে তার ঠোঁটের কাছে ধরল। তার জীবন যেন হঠাৎই এই রহস্যময় বৃদ্ধের নিঃশ্বাসের সাথে জড়িয়ে গেল। গুহার বাইরে পাহাড়ের ওপর সূর্য ধীরে ধীরে উঠছিল, আর গুহার ভেতরে জন্ম নিচ্ছিল এক নতুন কাহিনী, এমন এক কাহিনী যার কথা গ্রামে তখনও কেউ জানত না, কেউ শোনেনি, কিন্তু তা এক অনিবার্য ভাগ্যের দিকে স্থির পদক্ষেপে এগিয়ে যাচ্ছিল। সূর্য উঠেছে, কিন্তু গুহার ভেতরে খুব একটা পরিবর্তন হয়নি। ওপরের সরু ছিদ্র দিয়ে ক্ষীণ আলো ভেতরে আসছিল, আর পাথরের গায়ে লেগে থাকা শীত যেন এক স্মৃতি যা সহজে মুছবে না। মুরাদ শেখ ইমরানের পাশে বসে তার নিঃশ্বাস পর্যবেক্ষণ করছিল। প্রতি মিনিটের সাথে তার বুকের ভেতর দায়িত্বের ভার বাড়ছিল, কিন্তু সে আর অনুশোচনা বোধ করছিল না, বরং এমন কিছু অনুভব করছিল যা সে দীর্ঘকাল অনুভব করেনি, একটি বোধ যে সে আর সম্পূর্ণ একা নয়। মুরাদ ধীরে ধীরে উঠে গুহার এক কোণে গেল, যেখানে সে তার কিছু সাধারণ জিনিস জমিয়ে রাখত, এক টুকরো পুরনো কাপড়, ছোট মাটির পাত্র আর শুকনো কাঠ। সে ফিরে এসে শেখের পাশে বসল এবং কাপড়ের টুকরোটি তার মাথার নিচে বালিশের মতো করে দিল। সে আগুনটাকে আরও কাছে সরিয়ে আনল যাতে বৃদ্ধ উষ্ণতা অনুভব করেন। সে খুব স্বতঃস্ফূর্তভাবে কাজগুলো করছিল, প্রতিটি কাজ তার সৎ হৃদয় থেকে আসছিল। সে কারো কাছ থেকে দয়া করতে শেখেনি, বরং সমস্ত কষ্ট সত্ত্বেও সে এই দয়া নিয়েই জন্মেছিল। সময়ের সাথে সাথে শেখ ইমরান আরও বেশি চোখ খুলতে লাগলেন এবং গুহার ছাদের দিকে তাকিয়ে রইলেন, যেন বোঝার চেষ্টা করছেন তিনি কোথায় এবং কিভাবে এখানে আসলেন। যখন তিনি মুরাদের দিকে তাকালেন, দীর্ঘক্ষণ চুপ রইলেন। তাদের মধ্যকার এই দৃষ্টি বিনিময় যেন শব্দের চেয়েও গভীর এক ভাষা ছিল। মুরাদ সেই দৃষ্টিতে অদ্ভুত কিছু অনুভব করল। সেটি করুণা বা ভয়ের দৃষ্টি ছিল না, ছিল গভীরভাবে খুঁটিয়ে দেখার দৃষ্টি, যেন শেখ মুরাদের মাঝে এমন কিছু দেখছিলেন যা গ্রামের কেউ দেখেনি,
যেন তিনি এক ক্লান্ত যুবকের মুখে সারা জীবনের গল্প পড়ছেন। শেখ আগের চেয়ে কিছুটা পরিষ্কার স্বরে বললেন, আমরা কোথায় বাবা? মুরাদ শান্তভাবে উত্তর দিল, একটি ছোট গুহায়। আমি এটিকে বহু বছর ধরে চিনি। এখানে কেউ আমাদের কাছে পৌঁছাতে পারবে না, কেউ আপনাকে বিরক্ত করবে না। শেখ ধীরে ধীরে মাথা নাড়লেন, তারপর আবার চুপ হয়ে গেলেন। মুরাদ তাকে কোনো প্রশ্ন করে চাপ দিতে চাইল না। সে শুধু পাশে বসে আগুনের শিখা কমে গেলে তাতে ছোট ছোট কাঠ দিতে লাগল। গুহার বাইরে বৃষ্টির পর পাখিদের কলকাকলি ধীরে ধীরে ফিরে আসছিল। জীবন আবার তার চেনা ছন্দে ফিরছিল। কিন্তু গুহার ভেতরে এক অন্য ছন্দ তৈরি হচ্ছিল, এক নতুন সম্পর্কের ছন্দ, যা কোনো স্বার্থ বা অনেক কথা থেকে নয়, বরং এক সংকটময় মুহূর্তে নেওয়া সৎ পদক্ষেপ থেকে জন্ম নিয়েছে। দীর্ঘ সময় পর শেখ ইমরান নীরবতা ভাঙলেন এবং বললেন, তুমি আমার জন্য কেন এসব করছ? প্রশ্নে কোনো সন্দেহ ছিল না, ছিল প্রকৃত কৌতূহল, যেন কেউ তার যত্ন নেবে এমনটা তিনি আশা করেননি। মুরাদ উত্তরের আগে আগুনের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, কারণ আমি যদি আপনার জায়গায় হতাম, তবে আমি চাইতাম কেউ আমার জন্য এমনটা করুক। আর হয়তো কারণ আমি মানুষকে একা একা মরতে দেখে ক্লান্ত হয়ে গেছি। শেখ ইমরান চোখ বন্ধ করলেন। কথাগুলো তার হৃদয়ের গভীর কোথাও গিয়ে বিঁধল। তারপর তিনি খুব নিচু স্বরে বললেন, তুমি আলাদা মুরাদ। মুরাদ সাথে সাথে উত্তর দিল না, বরং একটু মলিন হেসে বলল, এখানকার মানুষ আমার মধ্যে আলাদা কিছু দেখে না। তারা আমাকে শুধু বোঝা, অলক্ষী আর অদ্ভুত হিসেবেই দেখে, যদিও আমি এই গ্রামেরই মানুষ। শেখ ইমরান চোখ মেলে তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন। তারপর বললেন, হয়তো তারা তাদের হৃদয় দিয়ে দেখে না, বরং তাদের বিচার দিয়ে দেখে। মুরাদ বহু বছর পর অনুভব করল কেউ তাকে সত্যি বুঝতে পারছে। সেটা উপরি উপরি সহানুভূতি নয়, বরং তার ব্যথার প্রকৃত উপলব্ধি। ঘণ্টার পর ঘণ্টা পার হতে লাগল। শেখ ধীরে ধীরে শক্তি ফিরে পেলেন এবং গুহার দেয়ালে হেলান দিয়ে বসলেন। মুরাদ তাকে সাহায্য করল। তাদের মধ্যে এক না বলা সমঝোতা তৈরি হল। প্রতিটি নড়াচড়া আর প্রতিটি কথায় দুজন অপরিচিত মানুষের মধ্যে দূরত্ব কমতে লাগল। শেখ ইমরান আর সেই লোক রইলেন না যাকে মুরাদ শুধু বাঁচিয়েছে, আর মুরাদ শেখের কাছে কেবল এক পরিত্যক্ত যুবক রইল না, বরং প্রত্যেকেই অন্যজনের মধ্যে এমন কিছু দেখতে পেল যা সে দীর্ঘকাল ধরে খুঁজছিল। শেখ মুরাদের মাঝে এক বিরল পবিত্রতা দেখলেন, যা মানুষের মধ্যে সচরাচর দেখা যায় না। আর মুরাদ শেখের মাঝে এমন এক শান্ত উপস্থিতি পেল, যা তার মায়ের মৃত্যুর পর হারানো নিরাপত্তার কথা মনে করিয়ে দিল। সন্ধ্যা ঘনিয়ে আসল, দুজন আবার নীরব হয়ে গেলেন। কিন্তু সেই নীরবতা আর আগের মতো ভারী ছিল না, বরং এটি ছিল আরামদায়ক এক নীরবতা। ঠিক যেমন দুজন মানুষ যাদের একে অপরের সঙ্গ পেতে অনেক শব্দের প্রয়োজন হয় না। গুহার বাইরে সূর্য পাহাড়ের আড়ালে ঢলে পড়ছিল, আর পাথরের ওপর দীর্ঘ ছায়া তৈরি করছিল, যেন তারা এই ছোট শুরুটা পর্যবেক্ষণ করছে, যার শেষ কোথায় কেউ জানে না। সেই মুহূর্তে তারা কেউই জানত না যে এই গুহা, যা তাদের ঝড় থেকে বাঁচানোর জন্য একত্রিত করেছে, তা আরও বড় কোনো পরিবর্তনের সাক্ষী হতে চলেছে। এটি এমন এক গল্পের শুরু, যা খুব শীঘ্রই পাথরের দেয়াল ভেদ করে গ্রামে পৌঁছে যাবে, ঘুমিয়ে থাকা হৃদয়গুলোকে জাগিয়ে দেবে এবং এমন সব চেহারা উন্মোচন করবে যা আগে কখনো দেখা যায়নি। রাত আবার ধীরে ধীরে পাহাড়ের বুকে নেমে এলো, আর গুহা অন্ধকারে ডুবে গেল। মুরাদের জ্বালানো ছোট আগুনের আভা ছাড়া সেই অন্ধকার তাড়ানোর আর কিছু ছিল না। পাথরে হেলান দিয়ে আগুনের শিখার দিকে তাকিয়ে থাকা শেখের চোখ দুটি যেন এমন কিছু পুরনো ছবি খুঁজছিল, যা কেবল তিনি দেখতে পাচ্ছিলেন। মুরাদ তার পাশেই চুপচাপ বসেছিল। সে অনুভব করছিল শেখের বুকের ভেতর কিছু একটা বেরিয়ে আসতে চাইছে, কিন্তু তার শব্দের পথ খুঁজে পাচ্ছে না। সেই নিস্তব্ধতার মাঝে বাতাস এক রহস্যময়তায় আচ্ছন্ন ছিল, যেন গুহাটি নিজেই কোনো এক স্থগিত স্বীকারোক্তির অপেক্ষায় প্রহর গুনছে। দিনক্ষণ পার হওয়ার পর শেখ সামান্য নড়াচড়া করলেন এবং একটি দীর্ঘশ্বাস ছাড়লেন, যা যেন বছরের পর বছর জমে থাকা সমস্ত বোঝা বয়ে নিয়ে এল। এরপর তিনি নিচু ও ক্লান্ত গলায় বললেন, বাছা, এমন কিছু বিষয় আছে যা সময় যদি আমাকে অতীতে ফিরিয়ে নিয়ে যেত, তবে আমি দেখার আগেই সেগুলোকে নিজের সাথে কবর দিয়ে দিতাম। মুরাদ সরাসরি তার দিকে তাকাল না,
কিন্তু নিজের পুরো অস্তিত্ব দিয়ে শুনতে লাগল। তার হৃদয় যেন একটি কান হয়ে গিয়েছিল। শেখ ধীরে ধীরে কথা বলতে লাগলেন। প্রতিটি শব্দ বেরিয়ে আসার জন্য যেন বিশেষ সাহসের প্রয়োজন হচ্ছিল। তিনি বললেন, আমি ভেবেছিলাম আমি ভালো কাজ করছি, ভেবেছিলাম সৎ নিয়তটুকুই যথেষ্ট, এবং আমার চারপাশের মানুষগুলোর হৃদয় আমার মতোই। কিন্তু আমি অন্ধ ছিলাম। আমার পিঠের পেছনে যে ছুরি শান দেওয়া হচ্ছিল তা আমি দেখিনি। আমি দেখিনি সেই মেকি হাসিগুলো যা অতৃপ্ত লোভকে লুকিয়ে রেখেছিল। মুরাদ তার শরীরে এক শিহরণ অনুভব করল। সে বিস্তারিত কিছু বুঝতে না পারলেও বৃদ্ধের কণ্ঠস্বরে থাকা যন্ত্রণার গভীরতা অনুভব করতে পারছিল। শেখ কিছুক্ষণ চুপ থেকে আরও নিচু স্বরে বললেন, বিশ্বাসঘাতকতা সবসময় ঘোষিত শত্রুর কাছ থেকে আসে না মুরাদ, বরং তা আসে সেই হাত থেকে যার সাথে তুমি হাজারবার করমর্দন করেছ, সেই চোখের কাছ থেকে যাকে তুমি বিশ্বাস করেছ, এবং সেই হৃদয়ের কাছ থেকে যাকে তুমি নিজের হৃদয়েরই অংশ মনে করতে। মুরাদ মাথা তুলে প্রথমবার শেখের দিকে তাকাল এবং তার চোখে অশ্রুর মতো এক জেল্লা দেখতে পেল। কিন্তু শেখ সেই অশ্রু পড়তে দিলেন না। তার আত্মমর্যাদা যেন দুর্বলতার মাঝেও লড়াই করছিল। শেখ যেন মুরাদের চেয়ে নিজেকেই বেশি বলছিলেন। কিছু ছোট সিদ্ধান্তকে আমরা গুরুত্বহীন মনে করি, কিন্তু সেগুলো এমন দরজা খুলে দেয় যা আর কখনো বন্ধ করা যায় না। আর এমন কিছু নীরবতার মুহূর্ত আমরা বেছে নেই সংঘাতের ভয়, যা সারা জীবনের শিকল হয়ে আমাদের বেঁধে ফেলে। মুরাদ কি উত্তর দেবে বুঝতে পারছিল না, তবে শান্তভাবে বলল, হয়তো আপনার হাতে কিছুই ছিল না চাচা। মাঝে মধ্যে আমরা যা সঠিক মনে করি তাই করি, কিন্তু দিন আমাদের এমন পথে নিয়ে যায় যা আমরা বেছে নেইনি। শেখ ধীরে ধীরে মাথা নাড়িয়ে বললেন, হয়তো, কিন্তু মানুষ তার দায়বদ্ধতা থেকে পালাতে পারে না, এমনকি যদি সে নিজেকে হাজারবার বোঝানোর চেষ্টা করে যে তার মন পরিষ্কার ছিল। শেখ কিছুক্ষণ চুপ থেকে এমন একটি বাক্য বললেন যা মুরাদের মনে হল গুহার বাতাসকে হঠাৎ জমিয়ে দিয়েছে। তিনি বললেন, আমি তাদের বলেছিলাম যে আমি তাদের বিশ্বাস করি, আর তারা আমাকে সামান্য মূল্যে বিক্রি করে দিল। মুরাদ জানতে চাইল না তারা কারা বা কবে কোথায় এমন ঘটেছিল, কিন্তু সে অনুভব করল এই একটি বাক্যেই লুকিয়ে আছে বঞ্চনা আর যন্ত্রণায় ভরা এক পূর্ণাঙ্গ গল্প। শেখ আগুনের দিকে মুখ ফেরালেন, যেন মুরাদ তার চোখে এমন কিছু দেখে না ফেলে যা তিনি দেখাতে চান না। ফিসফিস করে বললেন, তুমি যদি জানতে কত রাত আমি প্রার্থনা করেছি যেন তাদের স্মৃতি থেকে আমার নাম মুছে যায়, যাতে কোনোদিন ফিরলে তাদের চোখে সেই দৃষ্টি আমাকে দেখতে না হয়। মুরাদ কিছুটা কাছে এগিয়ে গিয়ে আন্তরিকভাবে বলল, যে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে সে নিন্দার যোগ্য নয়, বরং সহানুভূতির যোগ্য, কারণ আপনজনের দেওয়া আঘাত অন্য যে কোনো আঘাতের চেয়ে আলাদা। শেখ দীর্ঘক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, যেন এই শব্দগুলো তার অন্তরের গভীর কোনো অংশকে ছুঁয়ে গেছে। এরপর বললেন, তোমার বয়স খুব বেশি নয় মুরাদ, কিন্তু তোমার আত্মায় এমন এক প্রজ্ঞা আছে যা বহু জীবন অতিবাহিত করার পর আসে। মুরাদ এক বিষণ্ণ হাসি দিয়ে বলল, হয়তো জীবন শেখানোর চেয়ে যন্ত্রণাই দ্রুত শেখায়। শেখ চোখ বন্ধ করে আবার খুললেন এবং এক রহস্যময় নিয়তির উদ্দেশ্যে বললেন, হয়তো বৃথা তোমার সাথে আমার দেখা হয়নি, আর হয়তো সেদিন রাতে তুমি আমার দিকে হাত বাড়িয়েছিলে কারণ ঈশ্বর আমাকে মনে করিয়ে দিতে চেয়েছিলেন যে পৃথিবী থেকে মঙ্গল এখনও শেষ হয়ে যায়নি। মুরাদ কোনো উত্তর দিল না। সে এখন প্রশ্নের দুয়ার খুলতে চাইছিল না। সে অনুভব করছিল শেখ যতটুকু পারছেন বলছেন এবং যা লুকিয়ে রাখছেন তা বলার চেয়ে অনেক বেশি। সময় গড়ানোর সাথে সাথে শেখের কণ্ঠস্বর ঝিমিয়ে এলো এবং ক্লান্তি তাকে গ্রাস করতে শুরু করল। কিন্তু ঘুমানোর আগে তিনি স্পষ্ট স্বরে বললেন, সতর্ক থেকো মুরাদ, তাদের থেকে যারা প্রয়োজনে খুব বেশি হাসে, আর তাদের থেকে আরও বেশি সতর্ক থেকো যারা তোমার দুর্বলতাগুলো জানে, কারণ কেবল তারাই জানে তোমাকে কিভাবে সবচেয়ে বেশি কষ্ট দিতে হয়। মুরাদ তার ঘুমিয়ে পড়া পর্যন্ত তাকিয়ে রইল, তারপর আবার আগুনের দিকে নজর ফেরাল। সে অনুভব করল এই রাতটি কেবল দুজন অপরিচিত মানুষের সম্পর্কের শুরু ছিল না, বরং এটি ছিল এক দীর্ঘ রহস্য, যন্ত্রণা এবং অভাবনীয় ঘটনার পথ উন্মোচনের শুরু। গুহার ভেতরে আগুন যখন শান্তভাবে জ্বলছিল, মুরাদের হৃদয়ে এক নতুন অনুভূতি জন্ম নিচ্ছিল।
সে আর কেবল একজন অবহেলিত যাযাবর নয়, বরং সে হঠাৎ এমন এক বড় গল্পের সাক্ষী হয়ে উঠেছে যা তার কল্পনার অতীত। এই বৃদ্ধ মানুষটি যে অনুশোচনা আর বিশ্বাসঘাতকতার কথা বলছেন, তার ভেতরে এমন এক কাহিনী লুকিয়ে আছে যা উন্মোচিত হলে কেবল মুরাদের নয়, বরং তার চারপাশের সবার জীবন বদলে যেতে পারে। পরের দিন মুরাদের আগেই শেখ ইমরান জেগে উঠলেন। ফিকে আলো লাজুকভাবে গুহার ভেতরে প্রবেশ করছিল, ফলে পাথুরে দেয়ালগুলোকে মনে হচ্ছিল যেন নীরব পুরনো কিছু মুখ যা সবকিছু লক্ষ্য করছে। শেখ ধীরে ধীরে উঠে বসলেন। শরীরে ব্যথা অনুভব করলেও তিনি এমন কিছু অনুভব করলেন যা দীর্ঘকাল অনুভব করেননি। উষ্ণতা, যা আগুন থেকে নয়, বরং পাশে থাকা এমন এক মানুষের অস্তিত্ব থেকে আসছিল যে তার কাছে কিছু প্রত্যাশা করে না বা তাকে বোঝা মনে করে না। কিছুক্ষণ পর মুরাদ চোখ খুলে দেখল শেখ শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন, যেন স্মৃতির সমুদ্রে ডুবে গেছেন। সে তার ভাবনায় ব্যাঘাত ঘটাতে চাইল না, বরং চুপচাপ উঠে আবার আগুন জ্বালাল এবং বৃষ্টির জমে থাকা কিছু পানি তার সামনে রাখল। শেখ কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে খুব নিচু স্বরে বললেন, মুরাদ, তুমি কি জানো মানুষের জন্য সবচেয়ে কঠিন কাজ কি? মুরাদ মাথা নাড়িয়ে না বলায় শেখ বললেন, ভুলে যেতে চেয়েও মনে রাখা, অতীতকে বর্তমানের মতো স্পষ্ট দেখা এবং দেরিতে বুঝতে পারা যে কোথায় ভুল হয়েছিল আর কাকে বিশ্বাস করা ঠিক হয়নি। মুরাদ তার কাছে গিয়ে বসল। শেখ দীর্ঘ শ্বাস নিয়ে বললেন, একসময় আমি এমন একজন মানুষ ছিলাম যাকে সবাই সম্মানের চোখে দেখত। আমি কেবল ধনীই ছিলাম না, বরং অর্থের চেয়ে মূল্যবান কিছুর মালিক ছিলাম, মানুষের আস্থা আর সম্মান। তারা আমার কাছে পরামর্শ নিতে আসত, আমার কাছে তাদের আমানত রাখত, আর নিশ্চিন্তে সন্তানদের আমার হেফাজতে রেখে যেত। মুরাদ অবাক হয়ে শুনছিল। সে ভাবতেও পারেনি ক্লান্ত এই লোকটির অতীতে এমন অবস্থান ছিল। শেখ শান্ত কিন্তু চাপা যন্ত্রণায় বলতে লাগলেন, আমি এক দূরবর্তী শহরে থাকতাম, যেখানে হৃদয়গুলো উপরে উপরে পরিষ্কার ছিল। আমি ভেবেছিলাম আমার চারপাশে আমার মতোই সৎ মানুষ আছে, কিন্তু আমি প্রতারিত হয়েছিলাম। আমি মুখগুলো দেখতাম, কিন্তু তার পেছনের সত্য দেখতে পেতাম না। মুরাদ তাকে বাধা দিল না। শেখ বলে চললেন, আমার বিশাল জমি ছিল, ব্যবসা আমাকে ও অন্যদের চালানোর মতো যথেষ্ট ছিল। আমি কখনো সাহায্য প্রকৃতি ফিরিয়ে দেইনি, ফলে অনেকের চোখে আমি দুর্বল আর অনেকের কাছে সুযোগে পরিণত হয়েছিলাম। শেখ কিছুক্ষণ থামলেন, যেন কোনো এক বিশেষ স্মৃতি তার বুককে ভারী করে তুলেছে। তারপর আরও ব্যথায় বললেন, অপরিচিতের বিশ্বাসঘাতকতার চেয়েও বেশি কষ্টের হল মুরাদ তাদের বিশ্বাসঘাতকতা যাদের তুমি খাইয়েছ, যাদের সাথে রুটি ভাগ করেছ, যাদের জন্য নিজের ঘরের দুয়ার আর মনের দুয়ার অসতর্কভাবে খুলে দিয়েছ। মুরাদ বুঝল এই কথাগুলো এমনি বলা হচ্ছে না, বরং এগুলো বহু বছরের না শুকানো এক ক্ষত থেকে বেরোচ্ছে। শেখ বললেন, ব্যবসায় আমার কিছু অংশীদার ছিল, যাদের আমি অন্ধভাবে বিশ্বাস করতাম। ঘাম ঝরিয়ে যা বানিয়েছিলাম তা তাদের হাতে সঁপে দিয়েছিলাম। ভেবেছিলাম আমাদের মাঝে আস্থার জন্য কোনো কাগজ বা সাক্ষীর প্রয়োজন নেই, কিন্তু লোভ যখন হৃদয়ে বাস করে তখন তা বিবেককে অন্ধ করে দেয় আর দয়াকে মেরে ফেলে। এক দিনের মধ্যে আমি সব হারালাম, জমি, ব্যবসা, সম্মান, এমনকি আমার নামকেও তারা কলঙ্কিত করল। মুরাদ এক কষ্ট অনুভব করল, যেন সেই যন্ত্রণা তার ভেতরেও সংক্রমিত হয়েছে। শেখ দেয়ালের দিকে তাকিয়ে বললেন, সব হারানোর চেয়েও খারাপ হলো মুরাদ মানুষের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলা। এমন এক সকালে জেগে ওঠা যখন তুমি আর কাউকে বিশ্বাস করতে পারো না, কারো দৃষ্টিতে নিশ্চিন্ত হতে পারো না, এবং তোমার দিকে বাড়িয়ে দেওয়া কোনো হাতেও ভরসা পাও না। শেখ গভীর শ্বাস নিয়ে বললেন, সেই বিশ্বাসঘাতকতার পর আমি আর আগের মানুষ থাকলাম না। শহর ছেড়ে পালিয়ে এলাম সেই চোখগুলো থেকে বাঁচতে, যা আমাকে মনে করিয়ে দিত আমি কি ছিলাম আর কি হয়েছি। ভেবেছিলাম পালানো আমাকে শান্তি দেবে, কিন্তু তা আমাকে কেবল দীর্ঘ পথ আর পাহাড়ের চেয়েও ভারী একাকিত্ব দিয়েছে। মুরাদ অনুভব করল শেখের সাথে তার এক মিল আছে, দুজনেই মানুষের কাছে আহত হয়েছে। সে শান্তভাবে বলল, চাচা, পরাজয় সব কিছু হারানোই নয়, বরং ভালোর উপর বিশ্বাস হারিয়ে ফেলায়। শেখ তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে বললেন, হয়তো, আর সেই কারণেই ঈশ্বর আমাকে তোমার কাছে বা তোমাকে আমার কাছে পাঠিয়েছেন, কারণ আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম যে ভালো মানুষের অস্তিত্ব পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। মুরাদ কোনো কথা বলল না, তবে তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি হল। এই কাহিনী তাকে শেখের সাথে এক গভীর বন্ধনে আবদ্ধ করতে শুরু করল।
সেই মুহূর্তে তারা কেউই জানত না যে শেখের এই উন্মোচিত হওয়া অতীত আরও কত ভয়ানক রহস্য লুকিয়ে রেখেছে এবং সামনের দিনগুলো এমন সত্য নিয়ে আসবে যা বর্তমানের চেয়েও কঠিন হতে পারে। এই নিস্তব্ধ গুহাটি আরও অনেক স্বীকারোক্তির সাক্ষী হয়ে থাকবে, যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। গ্রামে এই খবরগুলো আগুনের মতো ছড়িয়ে পড়ল। খুব বেশি সাক্ষীর প্রয়োজন ছিল না। কিছু রাখাল মুরাদকে ভোরবেলা পাহাড় থেকে কাদামাখা কাপড়ে নেমে আসতে দেখেছে। তার চোখ ছিল নির্ঘুম ক্লান্তিতে লাল। গ্রামের মহিলারা লক্ষ্য করেছিল সে আগের রাতে কুঁড়ে ঘরে ফেরেনি। প্রতিটি ছোট ছোট তথ্য মানুষের মুখে মুখে এক পূর্ণাঙ্গ গল্পে পরিণত হল। কয়েক ঘণ্টার মধ্যে মুরাদের নাম সবার মুখে মুখে ফিরতে লাগল, কিন্তু তা করুণা বা প্রার্থনায় নয়, বরং বিদ্রূপ আর সন্দেহে। গ্রামটি তাকে ঘৃণা ছাড়া আর কিছুই দেয়নি। মুরাদ যখন সরু গলি দিয়ে বাজারের দিকে যাচ্ছিল, সে অনুভব করল চারপাশের দৃষ্টিগুলো এবার অন্যরকম, বেশি তীক্ষ্ণ এবং বিদ্ধ করার মতো। বাজারের কাছে পৌঁছতেই কেউ একজন চিৎকার করে বলল, ওই যে পাহাড়ের বীর এসেছে। একদল লোক হাসতে হাসতে তাকে ঘিরে ধরল। একজন উপহাস করে বলল, শুনলাম রাতে গুহায় এক আগন্তুকের সাথে সময় কাটিয়েছ, সেখানে কি পেয়েছ মুরাদ? গুপ্তধন নাকি নতুন কোনো বিপদ? মুরাদ তাদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তারা ছায়ার মতো তাকে অনুসরণ করতে লাগল। অন্য একজন বলল, তোর অপয়া স্বভাবই যথেষ্ট ছিল না যে এখন আবার পাহাড় থেকে অপরিচিত লোক নিয়ে আসছিস? হয়তো সে ডাকাত বা পাগল, কে জানে তুই তার সাথে কোনো কালো কাজে জড়িয়েছিস কিনা। মহিলারাও তার পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফিস করে ভয় আর কৌতূহল মেশানো দৃষ্টিতে তাকাতে লাগল। মুরাদ এই কঠিন শব্দগুলোর ওজন অনুভব করল, কিন্তু এগুলো তার কাছে নতুন ছিল না। তবে এবার যন্ত্রণা বেশি ছিল, কারণ সে জানত সে এমন কিছু করেনি যার জন্য এই শাস্তি প্রাপ্য, বরং সে এমন কাজ করেছে যা তাদের কেউ করার সাহস করেনি। তবুও সে নিজেকে রক্ষা করতে কোনো উচ্চবাচ্য করল না। নীরবতাই ছিল তার একমাত্র ঢাল। একজন লোক তাকে হুমকির সুরে বলল, শোন মুরাদ, ওই লোক যদি তোর গুহায় মরে যায় তবে গ্রামের নাম এতে জড়াস না, সব দায় তোর একার। মুরাদ অবশেষে থামল এবং স্থির দৃষ্টিতে তাকিয়ে শান্ত স্বরে বলল, যতক্ষণ সে জীবিত আছে আমি তার পাশে আছি, আর যদি সে মারা যায় তবে তার দায় আমার ঘাড়েই থাকবে, তোমাদের ঘাড়ে নয়। তার শান্ত কথাগুলো মুহূর্তের জন্য সবাইকে হকচকিয়ে দিল, কিন্তু পরক্ষণেই বিদ্রূপের হাসি আরও বেড়ে গেল। গ্রামের সবাই যেন একজোট হয়ে মুরাদের এই নতুন গল্পটিকে বিনোদনের মাধ্যম বানিয়ে ফেলল। কেউ বলল ওই বৃদ্ধ লোকটা জাদুকর, কেউ বলল মুরাদ তার কাছ থেকে নিষিদ্ধ কিছু শিখছে। প্রতিটি গুজবের সাথে সাথে মানুষের মনে ভয় আর ঘৃণা বাড়তে লাগল। সন্ধ্যায় মুরাদ যখন আবার পাহাড়ের পথে ফিরছিল, তখন তার কাঁধে এক নতুন বোঝা ছিল, গ্রামের মানুষের সেই বিষাক্ত দৃষ্টির বোঝা। গুহায় ফিরে সে শেখ ইমরানকে উদ্বিগ্ন অবস্থায় পেল। শেখ জিজ্ঞেস করলেন, গ্রামে কিছু হয়েছে? মুরাদ সত্যিটা বলল, আগের মতোই তারা উপহাস করছে আর সন্দেহ করছে। শেখ দীর্ঘশ্বাস ফেলে বললেন, মানুষ যা বুঝতে পারে না তাকে ভয় পায়, আর যা তাদের মতো নয় তাকে ঘৃণা করে। মুরাদ নিচু স্বরে বলল, মাঝে মাঝে ভাবি আমার নীরবতাই কি তাদের এই সাহস দিচ্ছে। শেখ বললেন, নীরবতা যখন পছন্দ করে নেওয়া হয় তখন তা প্রব্রক, কিন্তু যখন তা ভয়ের কারণে হয় তখন তা শিকল। গুহার বাইরে গ্রামের আলোগুলো দূরে মিটমিট করছিল, যেন অনেকগুলো চোখ তাকে লক্ষ্য করছে। কিন্তু গুহার ভেতরে এক অন্যরকম বন্ধন গড়ে উঠছিল, এক পরিত্যক্ত যুবক আর এক ভাঙা মনের বৃদ্ধের মাঝে। নিয়তি যেন তাদের এক বড় লড়াইয়ের জন্য প্রস্তুত করছিল। ঠিক সেই সময় সালমা নামে এক এতিম কিশোরী সামনে এলো। সে মুরাদকে দূর থেকে চিনত এবং অনুভব করত সে অন্যদের চেয়ে আলাদা। মানুষের এই বিদ্রূপ সে সহ্য করতে না পেরে দৃঢ় পদক্ষেপে এগিয়ে এলো এবং সবার সামনে চিৎকার করে বলল, থামো তোমরা, এই মিথ্যে কথা বলা বন্ধ করো, তাকে মানুষের চেয়ে নিচু ভাবা বন্ধ করো। তোমরা জানো না সে কি করছে বা কিসের মধ্য দিয়ে যাচ্ছে। সালমার কথায় অনেকে চুপ হয়ে গেল। সে আবার বলল, কাউকে এভাবে অপমান করতে দেব না, এমনকি সে যদি সমাজের চোখে পরিত্যক্ত কেউ হয় তবুও। আমি দেখেছি এই যুবকটি কোনো চিন্তা বা ভয় ছাড়াই একজন অসুস্থ মানুষকে বাঁচিয়েছে, আর তোমরা তাকে বিদ্রূপ করছ। মুরাদ বিশ্বাস করতে পারছিল না যে গ্রামে কেউ তার পাশে দাঁড়ানোর সাহস দেখিয়েছে। সালমার এই সমর্থন তাকে বছরের পর বছর মাথা উঁচু করার সাহস জোগাল। মুরাদ নিচু স্বরে কিন্তু আন্তরিকভাবে বলল, ধন্যবাদ তোমাকে। সালমা হেসে বলল, ধন্যবাদ দিতে হবে না, আমি শুধু সত্যিটা দেখছি। সালমার এই সাহসিকতায় বাজারের কিছু মানুষের মনেও দোলা দিল। মুরাদ অনুভব করল বছরের পর বছর ধরে তার কাঁধে থাকা বোঝার ভার কিছুটা হালকা হয়েছে।
সেদিন রাতে গুহায় ফেরার পর শেখ ইমরান কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, কে এই মেয়েটি যার জন্য তুমি প্রথমবার মাথা উঁচু করলে? মুরাদ হেসে বলল, সে সত্যিটা জানে। শেখ ইমরান শব্দগুলো সরাসরি না শুনলেও তার অর্থ বুঝতে পারলেন। পৃথিবী এখনও পুরোপুরি অন্ধকার হয়ে যায়নি। কিছু মানুষ প্রদীপের মতো পথ দেখাতে পারে। সেই রাতে আগুনের পাশে বসে মুরাদ সালমার কথা ভাবছিল, আর শেখ ইমরান হাসছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে এই ধরনের মানুষরাই সবচেয়ে ভাঙা হৃদয়কেও জোড়া দেওয়ার ক্ষমতা রাখে। পরের দিনগুলো ধীরে ধীরে কাটতে লাগল। মুরাদ অনুভব করছিল দায়িত্বের ভার কেবল বাড়ছে না, বরং সময় নিজেই এক বিশাল বোঝায় পরিণত হয়েছে। বৃদ্ধ শেখ ইমরানের দীর্ঘ কয়েক সপ্তাহের লুকানো দুর্বলতা আর ঢাকা রইল না। তিনি আর নিজের পায়ে দাঁড়াতে পারছিলেন না। মুরাদের সাহায্য ছাড়া চলাফেরা করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। তার চোখ দুটো আগুনের শিখার দিকে ঘণ্টার পর ঘণ্টা স্থির হয়ে থাকত, কোনো কথা নেই। প্রতিটি দৃষ্টিতে যেন এমন কিছু খুঁজছিলেন যা তিনি বলতে বা করতে পারেননি। দিন দিন তার কাশি ভয়াবহ রূপ নিল। বুক থেকে নির্গত কর্কশ শব্দ পাহাড়ের গুহার প্রতিধ্বনবতে শোনাত। মুরাদ অনুভব করত সেই কাশির প্রতিটি আঘাত যেন তার নিজের দেহকেও ব্যথিত করছে। কষ্টটা ধীরে ধীরে যেন তার শরীর থেকে মুরাদের শরীরে ছড়িয়ে যাচ্ছিল। এক রাতে যখন গুহার বাইরে বাতাস গর্জন করছিল আর পাথরের ফাটল দিয়ে হালকা বৃষ্টির ছাঁট আসছিল, শেখ ইমরান পাথরে হেলান দিয়ে মাটিতে বসলেন। তিনি মুরাদের দিকে হাত বাড়িয়ে দিলেন এবং খুব দুর্বল কণ্ঠে, প্রায় রুদ্ধশ্বাসে কিন্তু দৃঢ়তার সাথে বললেন, যেন প্রতিটি শব্দই তার জীবনের শেষ সম্বল। হে মুরাদ, আজ রাতে আমার কথাগুলো খুব মন দিয়ে শোনো। ফজর হওয়ার পর হয়তো আমার আর ঘুম ভাঙবে না। আমি যাওয়ার আগে তোমার কাছ থেকে একটা কথা নিতে চাই, এমন এক প্রতিশ্রুতি যা আমি চলে যাওয়ার পর আর রক্ষা করতে পারব না। মুরাদ তার পাশে বসল, তার কাঁপতে থাকা হাত দুটো নিজের হাতে নিল এবং শান্ত গলায় বলল, যাই হোক না কেন চাচা, আমি আমার সাধ্যমতো সব কিছু করব। বৃদ্ধ এক বিষণ্ণ ও ম্লান হাসি হাসলেন এবং বললেন, কথা দাও যে ঘৃণা আর সন্দেহকে কখনো তোমার হৃদয় ভাঙতে দেবে না। খারাপ মানুষের কাজগুলো যেন তোমার ভেতরের ভালো মানুষটাকে মেরে না ফেলে। আমি চাই তুমি প্রথমে নিজেকে রক্ষা করো, তারপর তোমার হৃদয় দিয়ে তাদের রক্ষা করো যাদের সাহায্যের প্রয়োজন, ভয় থেকে নয়। কথা দাও তুমি তাদের মতো হবে না, ভয়ের মুখে চুপ থাকবে না, কিংবা উপহাস বা যন্ত্রণার ভয়ে পিছিয়ে যাবে না। মুরাদ নিজের ভেতর এক শিহরণ অনুভব করল। সে ভাবেনি শেখ ইমরান এভাবে কিছু চাইবেন। মনে হচ্ছিল বৃদ্ধ জানতেন এই পৃথিবী কখনো দয়ালু হবে না। মুরাদ দৃঢ় কণ্ঠে বলল, কথা দিচ্ছি চাচা, আপনি যেমনটি চান আমি তেমনই হব। আমি কথা দিচ্ছি নিজেকে রক্ষা করব এবং যাদের প্রয়োজন তাদেরও রক্ষা করব, ঠিক যেমন হৃদয় যা সত্য দেখে তাকে আগলে রাখে। বৃদ্ধ চোখ বুজে হাসলেন এবং বললেন, ভালো, খুব ভালো বাবা, আমি তোমার কথা শুনলাম এবং জানি তুমি সত্যবাদী, যদিও হয়তো সবকিছু এখনও বুঝতে পারছ না। আমি চেয়েছিলাম তুমি জানো যে জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা মৃত্যুর চেয়েও কঠিন। কখনো যন্ত্রণা আসে প্রিয়জনদের কাছ থেকে, কখনো যাদের বিশ্বাস করি তাদের কাছ থেকে, আবার কখনো আমাদের নিজেদের নীরবতা থেকে। কিন্তু তোমার কাছে আমার প্রতিশ্রুতি হলো তুমি সঠিক পথ চিনবে এবং যাই ঘটুক না কেন কখনো নিজের হৃদয়কে হারিয়ে ফেলবে না। মুরাদ অনুভব করছিল শেখের প্রতিটি কথা তার হৃদয়ে শেষ স্পন্দনের মতো খোদাই হয়ে যাচ্ছে। তারপর শেখ তার কাঁপতে থাকা হাত দিয়ে আগুনের দিকে ইশারা করে বললেন, তোমার ভেতরের এই ছোট্ট আলোটুকুকে আগলে রেখো, অন্ধকার যতই ঘনীভূত হোক না কেন। মুরাদ তার সমস্ত সত্তা দিয়ে সেখানে উপস্থিত থাকার চেষ্টা করছিল, কারণ সে বুঝতে পারছিল বৃদ্ধ ঘুমানোর আগে এটিই হয়তো তার শেষ পাঠ। বাইরে রাত গভীর হচ্ছিল। শেখে কাশি তার বুক বিদীর্ণ করে দিচ্ছিল। মুরাদ সতর্কভাবে তার হাত ধরে তাকে শান্ত করার চেষ্টা করছিল। সে জানত মুহূর্তটি খুব কাছে। তার প্রতিশ্রুতি কেবল শব্দমাত্র ছিল না, বরং এক অঙ্গীকার যা ওই বৃদ্ধ মানুষটি চলে যাওয়ার পরও তার হৃদয়ে বেঁচে থাকবে। যখনই শেখ তার নাম ধরে ডাকছিলেন বা একটু আশ্বাসের খোঁজ করছিলেন, মুরাদের সংকল্প আরও দৃঢ় হচ্ছিল যে সে অটল থাকবে এবং প্রমাণ করবে তার প্রতিশ্রুতি কেবল বাতাসের কোনো কথা নয়, বরং একটি জ্যান্ত কাজ যা শেখের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সাথেই থাকবে।
ভোরের প্রথম আলো যখন ফুটতে শুরু করল, শেখ ইমরানের কণ্ঠস্বর আরও নিচু হয়ে এলো। কেবল মুরাদই শুনতে পাচ্ছিল। তিনি বললেন, আমি দেখছি তুমি প্রস্তুত বাবা। আমি দেখছি অন্যরা যা বোঝেনি তুমি তা সামান্য হলেও বুঝতে পারছ। তুমি তোমার হৃদয়ে সত্যবাদী, আর এখন আমি শান্তিতে চোখ বুঝতে পারি। মুরাদের গলায় কান্নার দলা পাকিয়ে এলো। মনে হচ্ছিল সে তার জীবনের বড় একটা অংশ হারাতে চলেছে। শেখ মৃদুভাবে মুরাদের মাথায় হাত রাখলেন এবং চিরতরে চোখ বুঝানোর আগে ফিসফিস করে বললেন, কথা দাও বাবা, কথা দাও যে তোমার হৃদয় সবসময় সঠিক পথে থাকবে, এমনকি যদি পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে চলে যায় তবুও। মুরাদ ধীরে ধীরে কথা দিল। তার গাল বেয়ে নিঃশব্দে চোখের জল পড়ছিল। সেই প্রতিশ্রুতি ছিল আক্ষরিক অর্থেই সত্য। সেই মুহূর্তে এটি কেবল একজনের প্রাণ বাঁচানোর বিষয় ছিল না, বরং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে, এক ভগ্ন হৃদয় থেকে এক পরিত্যক্ত যুবকের হৃদয়ে বার্তার স্থানান্তর ছিল। এটি ছিল এই বার্তা যে ভালো কাজ এখনও শেষ হয়ে যায়নি এবং প্রকৃত শক্তি নিহিত থাকে অঙ্গীকার পূরণের মধ্যে, এমনকি প্রিয়জন হারিয়ে গেলেও। সেই রাতে শেখ ইমরান শান্তিতে পৃথিবী থেকে বিদায় নেমার পর গুহাটি নীরব হয়ে গেল, কেবল আগুনের ক্ষীণ শব্দ আর পাথরের ফাঁক দিয়ে বাতাসের শোঁ শব্দ ছাড়া। দীর্ঘ সময় পর মুরাদ প্রথমবারের মতো একাকিত্ব আর শূন্যতা অনুভব করল, কিন্তু একই সাথে সে তার বুকে এক নতুন দায়িত্বের ভারও অনুভব করল। ক্লান্ত চোখে গুহার রুক্ষ দেয়ালগুলোর দিকে তাকিয়ে থাকার সময় সে এমন কিছু লক্ষ্য করল যা আগে কখনো দেখেনি। দেয়ালের এক অন্ধকার কোণে ছোট এক টুকরো পাথর, যার ওপর সামান্য খোদাই করা নকশা ছিল, যা আগুনের আভায় খুব কমই বোঝা যাচ্ছিল। মুরাদ কাছে গিয়ে পাথরটি খুব সাবধানে সরাল। পাথরের পেছনে একটি ছোট গর্ত দেখা গেল, যা দেখে মনে হচ্ছিল কোনো পুরনো আবরণ, যা কয়েক দশক ধরে কোনো রহস্য লুকিয়ে রেখেছে। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। এক অদ্ভুত অনুভূতি হল, যা সে আগে কখনো অনুভব করেনি। সে বুঝতে পারল সে এমন এক মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছে যা তার জীবন বদলে দেবে। তার হাতের তালুতে উঠে এলো ধুলোয় ঢাকা একটি ছোট বই, যার মলাট ছিল পুরনো চামড়ার এবং তাতে ছিল অদ্ভুত সব প্রতীক। মুরাদ ধীরে ধীরে হাত বাড়িয়ে মলাটটি স্পর্শ করল। তার আঙুলে এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ল। সে সেটি খুলল এবং দেখল জরাজীর্ণ পাতায় খুব সুন্দর কিন্তু প্রাচীন হাতের লেখায় অনেক কিছু লেখা আছে, এমন সব কথা যা কখনো উচ্চস্বরে বলা হয়নি। কিছুক্ষণ পড়ার পর সে বুঝতে পারল এই লেখাগুলো কেবল ইতিহাস নয়, বরং গ্রাম এবং চারপাশের পাহাড়ের নানা গোপন স্থান, ঘটনা আর প্রাচীন রহস্যের ইঙ্গিত। হয়তো এগুলো সেই সব রহস্য যা গ্রামের পূর্বপুরুষরা লোভ আর ক্ষমতার ভয়ে লুকিয়ে রেখেছিলেন। মুরাদ খুব সাবধানে পাতাগুলো উল্টাতে লাগল। প্রতিটি পাতা এমন এক অতীতের সুতো খুলে দিচ্ছিল যা সে কখনো কল্পনাও করেনি। সেখানে পাহাড়ের লুকানো জায়গা, বছরের পর বছর ধরে মাটির নিচে চাপা পড়া জিনিস এবং কিছু গুরুত্বপূর্ণ মানুষের নাম ছিল, যারা হয়তো গ্রামের নানা কিংবদন্তি আর ভুলে যাওয়া গল্পের পেছনে ছিলেন। মুরাদ অনুভব করল বইটি যেন তাকে এক বিশাল অভিযানের নীরব আমন্ত্রণ জানাচ্ছে। পাতা উল্টানোর সাথে সাথে যন্ত্রণায় ভারাক্রান্ত হৃদয়ে উত্তেজনা আর সতর্কতা দানা বাঁধতে শুরু করল। সে একটি ছোট ম্যাপও দেখতে পেল, যা একটি জলপ্রপাতের পেছনে লুকানো গুহার ইঙ্গিত দিচ্ছে। সেই সাথে কিছু বিশেষ পাথরের নকশা ছিল যা দূর থেকে চেনা যায়। মুরাদ কিছুটা কেঁপে উঠল। এটি কেবল একটি মানচিত্র ছিল না, বরং এক গভীর রহস্যের ইশারা, যা হয়তো কোনো সম্পদ বা জ্ঞান ধারণ করে আছে। কিন্তু সে এক বিশাল দায়িত্বও অনুভব করল। এই জ্ঞান কেবল খেলা বা বিনোদনের জন্য নয়, বরং একে রক্ষা করতে হবে এবং সঠিক ব্যবহারের মাধ্যমে মানুষের জীবন বদলে দিতে হবে। মুরাদ দীর্ঘ সময় বসে বইটির প্রতিটি শব্দ আর চিহ্নের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে সেটি বন্ধ করে আগুনের পাশে রাখল। সে জানত এই মুহূর্তটি তার জীবনের নতুন এক অধ্যায়ের শুরু। সে যা ভেবেছিল কেবল একজন বৃদ্ধকে বাঁচানো, তা এখন এক বিশাল দায়িত্বে পরিণত হয়েছে, অতীতকে রক্ষা করা আর সত্য উন্মোচন করার দায়িত্ব। তার চোখের সামনে গুহাটি শান্ত থাকলেও তা আর আগের মতো ছিল না। এটি এখন এক প্রাচীন রহস্য বহন করছে, যা ধৈর্য আর প্রজ্ঞার সাথে উন্মোচনের অপেক্ষায় আছে। মুরাদ অনুভব করল তার ভবঘুরে পরিত্যক্ত জীবন শেষ হয়ে গেছে। সে এখন সত্য আর প্রাচীন রহস্যের রক্ষক। সে আর একা নয়, কেউ না কেউ সবসময় সত্যের পাশে থাকে, এমনকি পুরো পৃথিবী বিরুদ্ধে চলে গেলেও। সকালের সূর্য ওঠার পর মুরাদ সেই পুরনো মানচিত্রটি নিয়ে ভাবছিল। ভয় আর উত্তেজনা মেশানো এক অনুভূতি তাকে আচ্ছন্ন করল। সে আর দূর থেকে জীবন দেখতে চায় না, বরং নিজেই সত্য জানতে চায়। সে পাহাড়ের ভেতর যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিল।
পথটি সহজ ছিল না। পাহাড়ের পাথুরে ঢাল, ধারালো পাথর আর ঝোপঝাড়ে ঢাকা সরু পথ ছিল অত্যন্ত দুর্গম। তবুও তার হৃদয়ে অদম্য সাহস ছিল। প্রতিটি পদক্ষেপে পাহাড় যেন তাকে দেখছিল এবং পরীক্ষা করছিল সেই রহস্য জানার যোগ্য কিনা। তার কাঁধে ছিল একটি ছোট ব্যাগ, যাতে ছিল জল, রুটি আর সেই পুরনো বইটি। কয়েক ঘন্টার পথ চলার পর সে এমন এক জায়গায় পৌঁছাল যা একটি ছোট জলপ্রপাতের পেছনে লুকানো গুহার মতো মনে হচ্ছিল। সূর্যের আলো পাথরের ফাটল দিয়ে ঢুকে রামধনু তৈরি করছিল। মুরাদ উত্তেজনায় কাঁপতে কাঁপতে জলপ্রপাতের পেছনে লুকানো সেই গুহায় প্রবেশ করল। ভেতরে আধার থাকলেও এক রহস্যময় আকর্ষণ ছিল। সে দেয়ালে সেই নকশাগুলো দেখতে পেল যা বইয়েছিল। পাথরে হাত রেখে সে অনুভব করল প্রতিটি পাথর যেন তাকে গ্রামের পূর্বপুরুষদের লুকানো গল্প বলছে। ভেতরে আরও এগোতেই সে বড় বড় পাথরের আড়ালে লুকানো এক বিশাল কামরা দেখতে পেল। সেখানে সে একটি মজবুত কাঠের বাক্স খুঁজে পেল, যাতে বইয়ের প্রতীকের মতো নকশা করা ছিল। হাঁটু গেড়ে বসে সে সাবধানে বাক্সটি খুলল। ভেতরে ছিল পুরনো সোনার মুদ্রা এবং কিছু চামড়ায় মোড়ানো নথিপত্র, যাতে গ্রামের কয়েক শতাব্দী আগের সিলমোহর ছিল। মুরাদ বুঝতে পারল এটি কেবল সম্পদ নয়, বরং পূর্বপুরুষরা যা রক্ষা করে গিয়েছেন তার এক বিশাল নিদর্শন। নথিপত্রগুলো পড়ে মুরাদ স্তম্ভিত হয়ে গেল। সেখানে গ্রামের সাধারণ মানুষের ওপর বছরের পর বছর ধরে চলা অবিচার আর শোষণের কাহিনী লেখা ছিল। তখনকার ধনী আর প্রভাবশালীরা কিভাবে মানুষের সম্পদ কেড়ে নিয়েছিল তার সব প্রমাণ সেখানে ছিল। মুরাদ বুঝতে পারল এই সম্পদ কেবল ভোগ করার জন্য নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। সে অনুভব করল এই সত্য মানুষকে জানানো এবং যাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে তাদের সম্মান ফিরিয়ে দেওয়া তার দায়িত্ব। শেখ ইমরানের কথা তার মনে পড়ল। যাই ঘটুক না কেন, নিজের ভেতরে সততাকে আগলে রাখতে হবে। সে বাক্সটি নিয়ে গুহা থেকে বেরিয়ে এলো। সে জানত এখন তার লড়াই কেবল নিজের জন্য নয়, বরং পুরো গ্রামের জন্য। মুরাদ গ্রামে ফিরে এসে সবার সামনে সেই সত্য আর নথিপত্র উন্মোচন করার সিদ্ধান্ত নিল। গ্রামের চত্বরে সে যখন পুরনো সেই সত্যগুলো উচ্চস্বরে পড়তে শুরু করল, তখন সবার মধ্যে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। যারা তাকে আগে উপহাস করত তারা এখন ভয়ে আর বিস্ময়ে থমকে গেল। প্রভাবশালী পরিবারগুলোর পুরনো সব ষড়যন্ত্র আর দুর্নীতির কথা শুনে গ্রামের মানুষের চোখে জল আর ক্ষোভের সঞ্চার হল। মুরাদ স্পষ্ট ভাষে বলল, সত্য কখনো কাউকে মারে না, বরং মুক্তি দেয়। আমরা এতকাল মিথ্যের মধ্যে বাস করেছি, এখন সময় এসেছে সাহসের সাথে সত্যকে গ্রহণ করার। মুরাদের প্রতিটি কথা যেন গ্রামের ওপর এক চড় হয়ে লাগল, কিন্তু তা ছিল সংশোধনের চড়। মানুষের চেহারায় ভয় বদলে গিয়ে চিন্তার ছাপ পড়ল। অনেকে এগিয়ে এলো অতীতের ভুলগুলো ঠিক করার জন্য। মুরাদ বুঝতে পারল গ্রামের মুখচ্ছবি চিরতরে বদলে গেছে। সে আর সেই আগের ভবঘুরে ছেলেটি নেই, সে এখন সত্যের রক্ষক। ভোরের সূর্যের প্রথম আলোয় দাঁড়িয়ে মুরাদ অনুভব করল তার প্রকৃত যাত্রা এখন শুরু হল, এক নতুন গ্রাম গড়ার যাত্রা, যেখানে থাকবে কেবল ন্যায় বিচার আর সত্য। কয়েক বছর ধরে যারা তাকে লক্ষ্য করছিল তাদের হৃদয়ের উদ্দেশ্যে সে এমন এক কণ্ঠে কথা বলল যা চত্বরের প্রতিটি কোণায় পৌঁছে গেল। সে বলল, আমি তোমাদের থেকে দূরে নিজের জীবন কাটিয়েছি। আমি জীবনকে তার আসল রূপেই দেখতাম, কোনো মিথ্যা ছাড়া, কোনো মুখোশ ছাড়া। আমি অন্যায়, বিশ্বাসঘাতকতা আর সত্যের প্রতি ভয়কে দেখতাম, কিন্তু কিছুই বলতাম না। আমি নীরব ছিলাম, কারণ আমি জানতাম না যে তোমরা আমার কথা শুনবে নাকি আমায় দেখে হাসবে। কিন্তু আজ আমি আর নীরব থাকব না। আমি অতীতকে আর লুকিয়ে রাখতে দেব না এবং অন্যায়কে পুনরায় রাজত্ব করতে দেব না। সে সবার সামনে নথিপত্রগুলো খুলে ধরল এবং প্রতিটি নাম, তারিখ আর ঘটে যাওয়া প্রতিটি অন্যায়ের দিকে ইঙ্গিত করে বলল, এটাই সত্য। মানুষ বহু বছর আগে অন্যদের উপর জুলুম করেছিল। গোপন রহস্যগুলো সময়ের গর্ভে সমাহিত হয়েছিল, কিন্তু সেগুলো এখন এখানে তোমাদের চোখের সামনে রয়েছে। কেউ তা অস্বীকার করতে পারবে না। এই শব্দগুলোর মধ্যে যারা নিজেদের ছায়া দেখতে পাচ্ছ তাদের দায়ভার গ্রহণ করতে হবে, আর যে অন্যকে অন্যায় করেছে তাকে স্বীকারোক্তি দিতে হবে। তার আগে যে ইতিহাস নিজেই একমাত্র সাক্ষী হয়ে দাঁড়াবে। চত্বরে এক মুহূর্তের জন্য ভারী নীরবতা নেমে এলো, যেন বাতাস নিজেই তার গতি থামিয়ে দিয়েছিল। তারপর কিছু মানুষের মুখমণ্ডল ধাক্কা থেকে ভয়ে এবং লজ্জার অনুভূতিতে পরিবর্তিত হতে শুরু করল। মুরাদ অনুভব করল যে তার বলা প্রতিটি শব্দ মানুষের অন্তরে গভীর দাগ কাটছে। মানুষ তার দিকে ভিন্নভাবে তাকাতে শুরু করল।
সে আর সেই নামহীন মূল্যহীন সমাজচ্যুত ভবঘুরে রইল না যে তাদের মাঝখান দিয়ে হেঁটে যেত, বরং সে তাদের সামনে সত্যের কণ্ঠে পরিণত হল, যারা নীরবতা আর ভয়ে অভ্যস্ত ছিল। কিছু বয়স্ক মানুষ নিজেদের মধ্যে ফিসফিস করতে শুরু করল। তারা বুঝতে পারল যে এই যুবকটি, যাকে তারা একদিন প্রত্যাখ্যান করেছিল, সেই এখন যে কোনো ব্যক্তির চেয়ে বড় কোনো বার্তা বহন করছে। তাদের মধ্যে একজন রাগত স্বরে চিৎকার করে বলল, আমরা কিভাবে জানব যে তুমি সত্য বলছ? মুরাদ দৃঢ় চোখে তার দিকে তাকিয়ে বলল, আমি এখানে যা বলছি তার সবটুকুই যাচাই করা সম্ভব। এই নথিপত্র, ব্যক্তিদের নাম এবং তারিখগুলো তোমাদের সামনেই আছে। তোমরা সব পরীক্ষা করে দেখে নিতে পারো। আমি সত্যকে আর ছায়ার নিচে লুকিয়ে থাকতে দেব না। ভিড়ের মধ্য থেকে ছোট ছোট স্বরে আওয়াজ আসতে শুরু করল, হ্যাঁ, আমরা সব দেখেছি। হ্যাঁ, আমাদের সত্যটা জানা উচিত। যদিও অন্য কেউ কেউ তা প্রত্যাখ্যান করছিল এবং রাগ দেখাচ্ছিল, কিন্তু মুরাদ তাতে ভ্রুক্ষেপ করল না। সে অনুভব করল যে যার সত্য শোনার ক্ষমতা আছে সে শুনতে শুরু করেছে, আর যারা প্রত্যাখ্যান করছে তারা চিরকাল সত্যকে লুকিয়ে রাখতে পারবে না। যখন সে শেষবারের মতো তার কণ্ঠস্বর উঁচু করল, তখন বলল, সত্য জানতে ভয় পেও না, অন্যায়ের মোকাবেলা করতে ভয় পেও না, আর যা ঘটে গেছে তা স্বীকার করতে ভয় পেও না, কারণ প্রতিটি সৎ পদক্ষেপই পরিবর্তন আনে। এখন থেকে তোমরা আর অন্যায়ের শিকার হবে না যদি তোমরা সত্যের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নাও। সেই মুহূর্তে মুরাদ কেবল একজন সমাজচ্যুত ভবঘুরে রইল না, বরং সাহসের প্রতীক, সত্যের কণ্ঠস্বর এবং প্রতিকূলতা ও সীমাবদ্ধতা সত্ত্বেও মাথা উঁচু করে দাঁড়াতে চাওয়া মানুষের উদাহরণ হয়ে উঠল। যারা তাকে নিয়ে সন্দেহ করছিল তারা বুঝতে পারল যে একজন ভবঘুরেও অন্ধকারের মাঝে বাতিঘর হয়ে উঠতে পারে। তারা বুঝল নীরবতা সবসময় প্রজ্ঞা নয়, এবং যে সত্যের মুখোমুখি হওয়ার সাহস রাখে সে নীরবতা ও মিথ্যার পাহাড় নাড়িয়ে দিতে পারে। সত্যের শক্তি তাদের মধ্যেই থাকে যারা ভয় বা হুমকির বদলে সত্য কথার মাধ্যমে সবার সামনে দাঁড়ানোর সাহস পায়। মুরাদের সত্য প্রকাশের পর কয়েকদিন কেটে গেল। গ্রামের জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করেছিল, কিন্তু মুরাদের হৃদয় তার পথপ্রদর্শককে হারানোর শোকে তখনও ভারাক্রান্ত ছিল। কয়েকদিন আগে রাতের নিস্তব্ধতায় শেখ ইমরান চলে গিয়েছিলেন। তার শেষ নিঃশ্বাসের সাথে এমন কিছু শিক্ষা রেখে গিয়েছিলেন যা কখনো মুছে যাবে না। মুরাদ শেখের শেষ কথাগুলো এবং তার সেই শান্ত হাসির কথা মনে করতে লাগল, যখন তিনি তাকে একটি প্রতিশ্রুতি দিতে বলেছিলেন। মুরাদ চাইল যেন সে সেই প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ত থাকতে পারে। বিচ্ছেদের বেদনা ছিল তীব্র, সে জানত না কিভাবে তা বর্ণনা করবে। শেখ কেবল একজন বন্ধু বা শিক্ষক ছিলেন না, বরং তিনি ছিলেন সেই পথপ্রদর্শক এবং দুর্গ, যার কাছে মুরাদের হৃদয় প্রতিটি দুর্বল মুহূর্তে আশ্রয় নিত। মুরাদ সেই গুহায় গিয়ে বসল, যেটি তাদের বাসস্থান ছিল। সে সেই ছোট আগুনের দিকে তাকিয়ে রইল, যা শেখের মৃত্যুর পর থেকে নেভেনি। সে জায়গাটির শীতলতা অনুভব করছিল, যেন প্রাণ নিজেই স্থির হয়ে গিয়েছিল। কিন্তু সে জানত যে তার শিক্ষাগুলো তার হৃদয়ে বেঁচে থাকবে। তার মনে পড়ল শেষ রাতে শেখ তাকে কিভাবে বলেছিলেন, তোমার হৃদয়ের ভেতরের এই আলোটুকুকে আগলে রেখো, যাই ঘটুক না কেন, সবকিছু তোমার ভেতর থেকেই শুরু হবে। এই শব্দগুলো মুরাদ এখন আগের চেয়ে অনেক বেশি অনুভব করছিল। সে বাক্স থেকে পুরনো বই এবং নথিপত্রগুলো বের করে নিজের সামনে রাখল এবং অনুভব করল যে তার দায়িত্ব বহু গুণ বেড়ে গিয়েছে। শেখ যা রেখে গিয়েছিলেন তা কেবল বস্তুগত উত্তরাধিকার নয়, বরং তা ছিল সৎ, সাহসী এবং সত্যের প্রহরী হয়ে টিকে থাকার এক বার্তা। সে দুঃখ, আত্মবিশ্বাস এবং জীবনের এক নতুন লক্ষ্যের মিশ্রণ অনুভব করছিল। সে বুঝল যে শেখের মৃত্যু কোনো শেষ নয়, বরং এক শুরু। মুরাদের আসল যাত্রা এখন শুরু হচ্ছে, কারণ সে এখন একাই সেই পুরনো রহস্য, প্রকৃত সম্পদ এবং সেই বার্তার বাহক যা গ্রামে বাঁচিয়ে রাখতে হবে। সে মনে মনে শপথ করল যে শেখ যা শুরু করেছিলেন তা সে হারিয়ে যেতে দেবে না। সে অন্যায়কে চলতে দেবে না এবং গ্রামের মানুষকে অতীতের শিক্ষা ভুলে যেতে দেবে না। সে দীর্ঘক্ষণ বসে সেই নীরবতা, শেখ ইমরানের সাথে কাটানো মুহূর্তগুলো এবং তার দেওয়া শিক্ষাগুলো নিয়ে ভাবতে থাকল। গ্রামে সে যে বিশ্বাসঘাতকতা ও উপহাসের শিকার হয়েছিল তা এখন সাহসের শক্তিতে এবং অন্যদের প্রতি দায়িত্বে পরিণত হল। সে বহু বছরের মধ্যে প্রথমবার অনুভব করল যে সে একাই পরিবর্তন আনতে পারে এবং তার জীবন আর লক্ষ্যহীনভাবে পার করে দেওয়া কোনো বিষয় নয়, বরং এটি একটি দায়িত্ব, আলো এবং পথ নির্দেশনা। পরদিন সূর্যোদয়ের সাথে সাথে মুরাদ গুহার প্রবেশপথে গিয়ে দাঁড়াল। সে তার সামনে বিস্তৃত পাহাড়গুলোর দিকে তাকাল এবং মুখে ঠান্ডা বাতাসের ঝাপটা অনুভব করল। সে এক ধরনের স্বাধীনতা এবং পছন্দ করার ক্ষমতাও অনুভব করছিল। সে আর কোনায় লুকিয়ে থাকা ভবঘুরে নয়, বরং সে এখন এক কণ্ঠে পরিণত হয়েছে,
সত্যের বাহক হয়েছে এবং সেই মানুষে পরিণত হয়েছে যে শেখকে কথা দিয়েছিল তার হৃদয়ের মঙ্গলকে রক্ষা করবে এবং যারা সত্য দেখতে চায় তাদের পথ আলোকিত করবে। সেই মুহূর্তে সে জানল যে তার হৃদয়ে এক নতুন সূচনা জন্ম নিয়েছে। এখন থেকে সে প্রতিটি পদক্ষেপ যা গ্রহণ করবে তা শেখ ইমরান এবং আগামী প্রজন্মের জন্য একটি স্মারক হবে যে আসল শক্তি অর্থ বা শারীরিক শক্তিতে নয়, বরং প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ততায় এবং যে কোনো মূল্যে অন্যায়ের মোকাবিলা করার সাহসের মধ্যে নিহিত। শেখ ইমরানের মৃত্যুর পর কয়েক মাস কেটে গেল। মুরাদ নিজেকে এমনভাবে বদলে ফেলেছিল যা সে নিজেও চিনতে পারছিল না। দীর্ঘ বছর ধরে যে যন্ত্রণা, অভাব আর হতাশার মধ্যে সে বাস করেছিল তা এখন এমন এক অভ্যন্তরীণ শক্তিতে রূপান্তরিত হয়েছিল যা কেবল তারাই জানে যারা অন্যায়ের মোকাবিলা করেছে এবং ঘৃণা ও প্রত্যাখ্যানের মাঝে নীরব থেকেছে। সে আর সেই ত্যায্য যুবক রইল না যে সরু গলি দিয়ে হেঁটে যেত, বরং সে এমন একজনে পরিণত হল যে সত্যকে ধারণ করে এবং তার মূল্য জানে। যখন সে সেই চত্বরে ফিরে এলো যেখানে প্রথমবারের মতো মুখোশ খুলে গিয়েছিল, তখন সে গ্রামবাসীদের সামনে দাঁড়াল। এবার সে কেবল পুরনো গোপন তথ্য ফাঁস করতে নয়, বরং সাহস, সততা আর সংকল্পের এক জীবন্ত উদাহরণ হিসেবে এলো। কয়েক মাস আগে যারা তাকে নিয়ে উপহাস করত তাদের মুখের দিকে সে তাকাল এবং তাদের চোখে অনুশোচনা, ভয় আর নীরব শ্রদ্ধার মিশ্রণ দেখতে পেল। সে দৃঢ় কণ্ঠে অথচ অহংকার ছাড়া বলল, তোমরা জেনেছ অতীতে কি ঘটেছিল এবং বহু বছর ধরে তোমাদের কাছে কি গোপন রাখা হয়েছিল। তোমরা জেনেছ যে অন্যায় দীর্ঘকাল গোপন থাকে না, এবং তোমরা এটাও জেনেছ যে নীরবতা কাউকে বিশ্বাসঘাতকতা বা অজ্ঞতা থেকে রক্ষা করে না। আজ প্রতিশোধের সময় নয়, আজ কাউকে দোষারোপ করার সময়ও নয়। আজ আমাদের সবার জন্য এক নতুন অধ্যায় শুরুর সময়, যে অধ্যায় সত্য, ন্যায় আর সাহসের ওপর প্রতিষ্ঠিত হবে। জনতা নীরব ছিল, কিন্তু প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য আর তার কণ্ঠের প্রতিটি সুর মন দিয়ে শুনছিল। তাদের ভেতরে এমন কিছু একটা নড়ে উঠল যা তারা ব্যাখ্যা করতে পারছিল না। একটি অনুভূতি যে তারা যে ভবঘুরিটিকে একসময় প্রত্যাখ্যান করেছিল সে আজ আলো, ন্যায় এবং সততার প্রতীকে পরিণত হয়েছে। প্রথমে কেউ কেউ বিশ্বাস করতে পারছিল না, কিন্তু মুরাদ রহস্য উন্মোচন থেকে শুরু করে অন্যায়ের মোকাবিলা পর্যন্ত প্রতিটি পদক্ষেপে তাদের দেখিয়ে দিল যে মানুষ যতই দুর্বল হোক না কেন, সে অন্যের জীবন বদলে দেওয়ার শক্তিতে পরিণত হতে পারে। গ্রামে এক প্রকৃত জাগরণ শুরু হল। মানুষ একে অপরের দিকে নতুন দৃষ্টিতে তাকাতে শুরু করল। পরস্পরের প্রতি ভয় আর তাদের নিয়ন্ত্রণ করছিল না, বরং তারা ন্যায় বিচার, সততা এবং দায়িত্ব নিয়ে ভাবতে শুরু করল। গ্রামের শিশুরা যারা দূর থেকে মুরাদকে লক্ষ্য করত, তারা তাকে আদর্শ হিসেবে দেখতে শুরু করল। সে ধনী বা শক্তিশালী বলে নয়, বরং সে সত্যবাদী, সাহসী এবং সবার সামনে সত্য তুলে ধরতে প্রস্তুত বলে। এই শান্ত শক্তির সামনে কিছু বয়স্ক মানুষ উঠে দাঁড়ালেন এবং মুরাদের দিকে স্বীকৃতির ও কৃতজ্ঞতার হাত বাড়িয়ে দিলেন। এমনকি যারা সবচেয়ে বেশি ঘৃণা করত তারাও সত্যকে অস্বীকার করতে পারছিল না। মুরাদ সত্যের প্রতীকে পরিণত হল, কেবল তার বলা কথা বা নথিপত্র প্রকাশের জন্য নয়, বরং তার জীবনের প্রতিটি ছোট কাজ আর পদক্ষেপের মাধ্যমে। সেই দিন থেকে যেদিন সে শেখ ইমরানকে বাঁচিয়েছিল আজ পর্যন্ত। যখন সূর্য গলিগুলোর মধ্য দিয়ে উঁকি দিল, তা তার মুখে আলো ফেলল যখন সে অবিচলভাবে দাঁড়িয়েছিল। আকাশ পরিষ্কার ছিল এবং বাতাস গ্রাম থেকে সেই ভারী নীরবতা সরিয়ে নিল। বাতাসে এখন এক ধরনের শান্তি বিরাজ করছিল। সবাই বুঝতে পারল যে মানুষ নিজেকে বদলে ফেলতে পারে, তার জীবন যতই কঠিন বা অজ্ঞাত হোক না কেন। একজন সমাজচ্যুত ভবঘুরেও এক জীবন্ত প্রতীকে পরিণত হতে পারে। সে সবাইকে মনে করিয়ে দিল যে সাহস, সততা এবং প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ততা যে কোনো উপহাস বা অন্যায়ের চেয়ে শক্তিশালী। একজন মানুষই অনেকের হৃদয় পরিবর্তন করতে পারে, এবং যে সঠিক পথে চলে সে সমস্ত বাধা সত্ত্বেও অন্যের জন্য আলোকবর্তিকা হয়ে ওঠে। যখন মুরাদ চারদিকে তাকাল, সে গর্ব এবং প্রশান্তি অনুভব করল। সে আর একা নয়, সে আর গ্রামের কোনো ছায়া নয়। সে সত্য, আশা এবং ন্যায়ের এক জীবন্ত প্রতীক। সে যা শুরু করেছে তা শেষ হবে না। সে তার হৃদয়ে যে মূল্যবোধ বহন করেছে তা প্রতিটি আত্মায়, প্রতিটি পদক্ষেপে এবং প্রতিটি মানুষের মাঝে বেঁচে থাকবে যারা সত্যবাদী আর সাহসী হওয়ার সিদ্ধান্ত নেবে, এমনকি পুরো পৃথিবী তার বিরুদ্ধে গেলেও। এক শেষ নিস্তব্ধতার মুহূর্তে মুরাদ অনুভব করল শেখ ইমরান তার পাশেই আছেন এবং মুচকি হেসে তার কানে ফিসফিস করে বলছেন যে তার প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে।
প্রকৃত শক্তি সোনা বা খ্যাতিতে নয়, বরং সেই হৃদয় যা মঙ্গলকে বেছে নেয় এবং যে কোনো পরিস্থিতিতে সত্যের পাশে দাঁড়ায়। আর এই শেষটা আসলে কোনো শেষ নয়, বরং সেই সব হৃদয়ের জন্য এক নতুন সূচনা, যা চিরকালের জন্য বদলে যাবে।